ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, যাদেরকে আমি আসল হোমিওপ্যাথি বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখাতে চাইছি, তাদেরকে শেখানোর জন্য। এটা একটু অত্যন্ত ইন্টারেস্টিং কেসটি প্রথম থেকে ডক্টর অভিজিৎ আছে, দেখলো, ওই ইনসিস্ট করলো স্যার কেসটা ভিডিও দেওয়ার দরকার। ঔষধ সিলেকশন খুব সোজা। আমার ঔষধ সিলেকশন করতে 1 মিনিটেরও সময় লাগলো না, কিন্তু কেসটা একটা নতুন ধরনের কেস। ইট ইজ এ সারপ্রাইজিং ফ্যাক্টর। এই যে বাচ্চা ছেলেটি, এর বয়স 12 বছর, 12 ইয়ার্স ওল্ড। তার বাবা একজন এক্স আর্মি অফিসার। ছেলেকে নিয়ে ওর মা, এরা খুব দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছে। কী সেই যন্ত্রণা? এত ফুটফুটে সুন্দর দেখতে ছেলেটি, রোনাল্ডোর ভক্ত, কিন্তু তার অসুবিধা হয়ে দাঁড়ালো জ্বর। 2020 সাল থেকে 3 বছর ধরে এর মাঝে মধ্যে জ্বর হচ্ছে, একটা অদ্ভুত ধরনের জ্বর। কী জ্বর? 7, 8, 107 ডিগ্রি, 108 ডিগ্রি ফারেনহাইট চলে যাচ্ছে। কিন্তু এত জ্বরে শুয়ে পড়ছে, নেতিয়ে পড়ছে, ছটফট করছে, মাথার যন্ত্রণায় পাগল হচ্ছে, সেই সব সিমটম থাকে না। শুধু বলে আমার গা ম্যাজম্যাজ করছে, আমার ভালো লাগছে না। এমনি সাধারণ ফিভারে যেসব সিমটমগুলো আছে, এনার্জি পাচ্ছে না, ল্যাক অফ এনার্জি, আনইজিনেস, ম্যালেজ, একটা ইনডিসপোজিশন, সেই সবগুলো থাকছে। প্রথম দিকে বাবা মা অত গুরুত্ব দিত না, কারণ এত জ্বর হলে তো যা হয় সেসব সিমটম কিছু নেই, আর গায়ে হাত দিলেও জ্বর খুব একটা পেত না, এখনও পাওয়া যায় না। সেজন্যে তারা অত গুরুত্ব দিত না, নেগলিজেন্সি একটু ছিল। পরে দেখা গেল যেন সত্যিই তো থার্মোমিটার দিয়ে দেখতে আরম্ভ করলো, জ্বর 105, 6 চটচড় করে বেড়ে 7, ইভেন আপ টু 108 ডিগ্রি ফারেনহাইট। তখন তো চিন্তার ব্যাপার। তখন এই দম্পতির কপালে ভাঁজ উঠল, এ কী ব্যাপার। তখন থেকে তারা বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য দৌড়দৌড়ি করলো, ছুটোছুটি করলো। অ্যালোপ্যাথি ডাক্তার কলকাতায় দেখানো হলো, দে ওয়েন্ট টু অ্যাট ভেলোর, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় গেলেন, কিন্তু সব জায়গাতেই ইনভেস্টিগেশনস আর নর্মাল। অ্যালোপ্যাথি ডাক্তারদের যে একটা ইনভেস্টিগেশন না পেলে কিন্তু চিকিৎসা কীভাবে চিকিৎসা করবে, তারা হাত পা বাঁধা থাকে। শুধু জ্বর হলে প্যারাসিটামল ট্যাবলেট দিন, এই উপদেশই দিল। টিবি নেই, অন্য কোনো ইনফেকশান নেই, ওয়ার্ম ইনফেস্টেশন নেই, অন্য কোনো খারাপ রোগের গতি প্রকৃতি কিছু নেই। তাহলে বললো বাড়ি নিয়ে যান, জ্বর হলে আমরা কিছুই পাচ্ছি না, তাহলে আমরা কী চিকিৎসা করব? আমরা তো উইদাউট ইনভেস্টিগেশনস উই ক্যান নট প্রেসক্রাইব এনি মেডিসিনস। তাহলে ওরা আর কী করবেন? ওরা বাড়ি চলে আসলেন। হোমিওপ্যাথির চাকদহে এক ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন মাস 3-4, কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট খুব একটা হয়নি, লিটল বিট চেঞ্জ হয়নি বলে তারা ডিসস্যাটিসফাইড হয়ে দে ডিসকন্টিনিউড দ্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। এখন আমার খবর শুনে এসেছেন। এই তো গল্পটা, এটা ঠিক আছে তো? এটাই গল্প, এটাই ঘটনা। এই সেই বাচ্চা, এ ওনার মা। এই তো প্রথম দিকে অত বুঝতেন না, এখন দেখা যাচ্ছে জ্বর 7-8 দাঁড়িয়ে যাচ্ছে। এই সিমটমগুলো সব পাওয়া গেছে। এখন আমার পালা কেস টেকিংয়ের। বাচ্চাটাকে সুস্থ করতে হবে। বাচ্চাটাকে একদম টিপিক্যালি একটাই ওষুধ আসছে, তাহলে জ্বর 107 কি 108, দ্যাট ইজ নট এ ম্যাটার টু মি। আমি সিমটম কালেকশন করলাম, সিঙ্গেল মেডিসিন ইজ কামিং, দ্যাট ইজ ক্যালকিলিয়াকার। এর বাইরে কোনো ওষুধই নেই। আমি বারবারই বলেছি, ওষুধগুলো আমাদের চেনার ব্যাপার। একটা ছোটো বাচ্চা যেমন তোমার মাকে চিনতে পারে, এই বাচ্চাকে যদি ওর মাকে চিনতে বলা হয়, 100টা লোকের মধ্যে এই ওর মাকে ঘুরতে বলা হয়, তোমাকে যদি বলি তোমার মাকে চেনো, বের করো তো, তুমি ঠিক পারবে না। তুমি অন্য যে কোনো মহিলাকে ধরে বলবে তোমার মা? নিশ্চয়ই না। তো হোমিওপ্যাথি ডাক্তারই তাই। ওই ওষুধ যদি ঠিক চেনা যায়, তাহলে আর অন্য কোনো দ্বিতীয় ওষুধ মাথায় আসবে না। অন্য কোনো দ্বিতীয় মহিলাকে তুমি মা বলবে? তো একদম ছবির মতো ক্যালকিলিয়াকার, একটা ওষুধেই ওই সেরে যাবে। কারণ
এর ফিজিক্যাল মেকআপ, প্রথম কথা ক্যালকেরিয়ার ফিজিক্যাল মেকআপ ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি, মোটা, একটু থলথলে, সুন্দর চেহারা, গৌরবর্ণ। নাম্বার 2, হি ইজ সাফারিং ফ্রম টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস। এবং আমার যেটা মনে হয় এই ক্রনিক টনসিলাইটিস থেকে এর হঠাৎ জ্বরটা আসছে। কারণ ক্রনিক টনসিলাইটিস থেকে এরকম জ্বর আসে, আমরা যারা প্র্যাকটিস অফ মেডিসিন ভালো করে পড়েছি, অনেক বইপত্র পড়েছি, আমরা জানি। কারণ টনসিলস বডি দারোয়ানের কাজ করে, সেফটি দেয়, ইমিউনিটি দেয়। তাহলে এই টনসিলগুলো সেপটিক হয়ে আছে, দেখলাম বিশাল বড় বড় হয়ে আছে, টনসিলস গার্ড করে। তাহলে এই সিভিয়ার ক্রনিক টনসিলাইটিস থেকে হঠাৎ জ্বর আসে বলে আমার মনে হয়। আর যেহেতু কোনো সিস্টেমিক ডিজিজ নেই, কোনো ইনফেকশান নেই, কোনো ইনফেস্টেশন নেই, কোনো ব্যাকটেরিয়াল ইনভেশন নেই, সেই জন্য কোনো সিস্টেমিক ডিজঅর্ডার হয় না, সিস্টেমিক সিমটমস কিছু দেখা দেয় না, অন্য কোনো প্রবলেম হয় না, খারাপ কিছুই হয় না। শুধু এই টনসিল ইনফেকশনের জন্যই জ্বরটা বেশি হয় বলে আমার মনে হয়। দেখাবো টনসিল দুটো। See the septic tonsillitis, very big tonsils. So, tonsillitis, chronic tonsillitis, Barrett cut, Hipparsalpar, Calcarea cut, Phytolocca, Tuberculinum, এইসব ওষুধগুলো আসে। ক্যাচ ইজ কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশিটা প্রায় লেগে থাকছে বাচ্চার, ডিউ টু দিস টনসিলাইটিস। তো ফিজিক্যাল মেকআপ, ক্যাচ ইজ কোল্ড ভেরি ইজিলি, বডি কোল্ড টু টাচ। ক্যালকেরিয়া কার্পের বডি হাত দিলে সবসময় ঠান্ডা থাকে, ঠান্ডা, এই যে হাত ঘামছে, সি পামস অ্যান্ড সোলস আর সোয়েটস। এছাড়া ওর ঘাম বেশি, হাতের তলা পায়ের তলা তো ঘামে, হাতের তলা কেমন ঘামে আমি দেখালাম, এই যখন চকচক করছে একদম। সো ঘাম বেশি, মাথা ঘামে, বালিশ ভেজে, ছোটোবেলায় বালিশ ভিজতো, অতটা ভেজে না, কিন্তু মাথা ঘামে। সো প্রফিউজ পারস্পিরেশন, ক্যাচ ইজ কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি প্রায় লাগে। ডিম মাংস দুটোই ভালোবাসে, দুটোই ক্যালকেরিয়া কার্প আছে, ঘাম বেশি। বুদ্ধিশুদ্ধি ওর অত বেশি হচ্ছে না, ও খেলাধুলো নিয়ে থাকতে চায়, ওর জগতেই থাকতে চায়, একটু চাইল্ডিশ মনোভাব আছে, শিশুসুলভ ভাবটা। 12 বছর হলেও এখনও তেমন। ওর বাবা মাকে বোঝাচ্ছিলাম, ওরা চিন্তিত যে ওর বুদ্ধিশুদ্ধি কম হচ্ছে, অন্য বাচ্চারা ওর থেকে এগিয়ে যাচ্ছে। আমি সেটা বোঝালাম আমাদের হোমিওপ্যাথিক থিওরি দিয়ে, ম্যান ডিফার্স ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্রীকরণ নীতি, সবাই সমান হয় না। কারোর অনেক মেয়েদের মেনস্ট্রুয়েশন কারোর 9 বছরে হচ্ছে, কারোর 18 বছর বয়সেও হচ্ছে না। কারোর বুদ্ধি 7 বছরে খুব পাকা বুদ্ধি অঙ্ক করে দিচ্ছে, কেউ 18 বছরের বয়সেও সামান্য যোগ করতে পারছে না। সো ইন্টেলেকচুয়ালিটি, physiological imbalance, the organizations of the systems of the body differs from age to age, differs from different sexes, ছেলেদের মেয়েদের আলাদা হতে পারে, different from different ages, in geographical conditions, বিভিন্ন কান্ট্রিতে, এইসব অনেক কারণে, রেসিয়াল ফ্যাক্টরস, অনেক কারণে ভ্যারি করতে পারে। তো একটা মাতৃজঠরে বাচ্চা থাকার সময় তার মায়ের নারিশমেন্ট কেমন হয়েছিল, কোনো রোগী ভুগেছিল কিনা, অনেক কিছুর উপরে, অনেক ফ্যাক্টরের উপর আছে। সুতরাং বললাম যে এটা নিয়ে ভাবার এত কারণ নেই, কিন্তু সেদিক দিয়ে এটা একটা সিমটম অফ ক্যালকেরিয়া কার্প। চাইল্ডিশ ভাব রয়ে গেছে ওর। গ্রোথ, ক্যালকেরিয়া কার্পের মেন একটা সিমটম গ্রোথ ডেভেলপমেন্ট। এখন গ্রোথ ডেভেলপমেন্ট মানে ল্যাক অফ ডেভেলপমেন্ট, তার মানে শুধু ফিজিক্যাল নয়, ইট মে বি মেন্টাল টু। যেমন আর্নিকা সবাই ফিজিক্যাল আঘাত মনে করে, আরে মেন্টাল আঘাতও আর্নিকা। তো তেমনি এর মেন্টাল বা কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ল্যাক। একটু নার্ভাস, ভীত সন্ত্রস্ত, অত সাহসী ডাকাবুকো ছেলে তো নয়, মারধর করবো, তোকে মেরে ঠান্ডা করে দেবো। ও ঠান্ডা স্বভাবের, ধীর স্থির, শান্তশিষ্ট, ভীত সন্ত্রস্ত, একটু ভূতের ভয় পায়। একটু ভূতের ভয় পাও, রোনাল্ডোকে তুমি আর কী করে হবে বলো দেখিনি? ও রোনাল্ডোর খুব ভক্ত। তো এরকম ভূতের ভয় পেলে তা তুমি ফুটবল রোনাল্ডোর মতো একটা ফুটবলার হলে গোল 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 দেবে, সবাই চাচ্ছে, দেখে ভূতের ভয়, তোমাকে ভূত বললো ব্যাস। তো ভূতের ভয় আছে, কুকুরের ভয় আছে, ফিয়ার অফ অ্যানিম্যালস, ফিয়ার অফ গোস্ট, প্রফিউজ পারস্পিরেশন, ডিজায়ার ফর এগ, মিল্ক অ্যাভারশন ছিল আগে, ইদানিং খাচ্ছে, বড় হচ্ছে, পড়ছে, দেখছে দুধ খাওয়া ভালো, কিন্তু বেসিক্যালি দুধটা আগে খেতে চাইতো না, এটা বলেছেন আপনারা।
So calculate carb aversion to meal, gases cold very easily, body cold to touch, profuse perspiration, and the physical makeup, and the tonsillitis, all symptoms sobir moton as picture, as very nice portrait picture of calculate carb, and calculate carb is the remedy, and I do believe calculate carb alone will complete cure the child from this unhappening fever. So let's see the result. Let's see the result after 2 months. I am giving medicine for 2 months. আপনাদের বাচ্চাকে আরোগ্যের জন্য আমি যত সম্ভব চেষ্টা করছি। আমি আশা করছি ওকে সুস্থ করে দিতে পারবো। আর নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আপনারা আমাদেরকে পারমিশন দিয়েছেন, এজন্য আপনাদেরকে আমি অকুণ্ঠ চিত্তে সমর্থন জানাই, ধন্যবাদ জানাই।